আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমার আজকের রেসিপিটা হচ্ছে বেবিকর্ন, মানে ভুট্টা, যে ছোট ছোট যে ভুট্টা, ওই কচি কচি। তো ওইটা দিয়ে আজকের রান্নাটা করব। তো চলো আমার সাথে থাকো। তো শুরু থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবে। তো সব কাটাকুটি তো হয়েই গেছে। এই যে কড়াতে চাপে দিয়েছি নুন দিয়ে সেদ্ধ আলু, আর ছোট ছোট করে এই যে বেবিকর্ন কেটে নিয়েছি, নিয়ে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে নাববে নেওয়ার পরে বেবিকর্ন আলু সেদ্ধ হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে কড়াতে একটু তেল নিয়ে তো বেবিকর্নগুলোকে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভাজা ভাজা করে নিব। তো বেবিকর্ন আর আলু তো একসাথে সেদ্ধ করেছিলাম, তো ওটা আলাদা করে রেখেছি। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেবো। তোলা হয়ে যাওয়ার পরে কড়াতে তেল, জিরে, তেজপাতা দিয়ে দেওয়ার পরে ক্যাপসিকামগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। দিয়ে ভাজা ভাজা করে নেবো। করে নেওয়ার পরে তো একটা মিক্সিতে পোস্ত, কাজু আর টমেটো আর আদা আর দিয়ে বাটনাটা বেটে নিলাম। বেটে নেওয়ার পরে কড়াতে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে হলুদ নুন দিয়ে আবার ওটাকে কষিয়ে নেবো। কষানো হয়ে গেলেই আবার জিরে আর ধনে গুঁড়ো ছিল, তো সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে এবারে ওটাকেও ওই যে কষিয়ে নেবো কড়াতে বেশ করে। ভালো করে কষানো হয়ে গেলে যে মিক্সিতে যেই গ্রেভিটা লেগেছিলো, তো সেটা জল দিয়ে ভালো করে ধুয়ে আবার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবার ভালো করে কষাবো। কষানো হয়ে যাওয়ার পরে বেবিকর্নগুলোকেও দিয়ে দেবো। ভালো করে মশলাটাকে না কষালে কাঁচা কাঁচা তো গন্ধ লাগবে। তো সেগুলোকে ভালো করে কষানো হয়ে গেছে। এই যে বেবিকর্নগুলোকে দিয়ে দিলাম যেগুলো ভাজা ছিল। তো দিয়ে দেওয়ার পরে সেটাকেও কষিয়ে নেওয়ার পরে যে এই যে আলুগুলোকে ছিল সে সেদ্ধ, তো সেগুলোকেও দিয়ে দিলাম। ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে হালকা হালকা করে জল দেবো। ভালো করে কষিয়ে এবারে অল্প জল দেবো। দিয়ে আবার একটু কষাবো। কষানো হয়ে গেলে তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে দেবো। কষা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে জল দিয়ে দিলাম পরিমাণ মতন। তো ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে হয়ে গেছে রান্নাটা। তো এবারে ধনেপাতা দিয়ে আর কসুরি মেথি দিয়ে নামিয়ে নেবো। তো আজকের মতন এই যে আমার রেসিপি হয়েই গেছে। তো কেমন হয়েছে রান্নাটা সেটা তোমরা একটু কমেন্টে জানাবে। তো আজকের রাতে ডিনার বেবিকর্ন এর রেসিপি। তো রুটি দিয়ে আজকে রাতের ডিনার। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা। আজকের মতন এইটুকুনি, টাটা।